অবশ্যই এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সম্প্রতি কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের রাজনীতি। অভিযোগ উঠেছে নতুন কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন সদস্য। পরে কমিটি বিলুপ্তির দাবিতে গত রোববার বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের অনুসারীরা। এই ইস্যু ঘিরে বিএনপির দুপক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। সোমবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে। পরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হেলালকে মুক্তি দিল পারভেজ আহমেদকে পাঠানো হয় কারাগারে। খোঁজ নিয়ে জানা যায় রিপন মিয়া নামক এক বিএনপি কর্মী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। সে মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এগুলো আমরা বিস্তারিত কোর্টকে অবহিত করেছি। আমরা আশা করি যে দলগত বিষয়টা আর দলগতভাবে ওটা মীমাংসা হবে এবং আমাদের আসামি অল্প সময়ের মধ্যেই মুক্তি পাবে। এই ঘটনার জেরে পারভেজ আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী। 18টি বছর সে আন্দোলনের মাঠে ছিল সর্বক্ষণ। কালিয়াকৈরের যে কমিটিটা হয়েছে এই কমিটিটা আওয়ামী লীগ ঘেঁষা কমিটি হয়েছে। এ অনতিবিলম্বে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ, আমাদের কাছে বিভিন্ন প্রকার প্রমাণ সহকারে আমরা তুলে ধরছি। তারপরেও যদি আমরা কোনো সুষ্ঠু তদন্ত না পাই তাহলে কিসের আশায় আমরা এই দল করব? নুরুল শিকদার গত 15 বছরে তার আমরা কোনোদিন মিছিল মিটিংয়ে আমরা দেখি নাই। ওনার ভাই আওয়ামী লীগের নেতা কামাল শিকদার যত নির্বাচন এসেছে তারা আওয়ামী লীগের পক্ষে সহযোগিতা করেছে। যারা মাঠের বাইরে ছিল তাদের এই কমিটিটা করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই। উনি তো মামলার কাজ করে নাই, মামলা হইবে কেন? অপরাধী না হওয়া পর্যন্ত যদি অপরাধী হয় তাহলে অপরাধী কইরে যদি যারা অপরাধী হয় না তাহলে ভালো মানুষের অপরাধী হয় কেমনি? মিথ্যা মামলা যদি দিয়ে থাকে তা আমরা কিশোর জর্জন চৌধুরী আসছি সবাই আপনি মিছিল বের করেন, আমরা জর্জনের জামতা সারাবেন দিকে। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। দলীয় কোন্দলে কালিয়াকৈরে নতুন করে উত্তেজনার আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পারভেজ আহমেদের রাজনীতির যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নকালে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার হয়েছেন হামলার শিকার, খেটেছেন জেলও। তার এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও উনি আমাদের পাশে আছেন, আমাদের পূজা পার্বণের সবকিছুতে সাহায্য সহযোগিতা করছেন। এটা আমরা আসলে মর্মাহত, এটা আমাদের অনেক খারাপ লাগতেছে। এটা উনি আসলে মুক্তি পাক এটাই চাই, আর এই ফেরত আসুক এটাই আমরা চাই। এক সময়ের ত্যাগী বলিষ্ঠ এবং মাঠকাপন্ন নেতা আজকের দল থেকে বহিষ্কৃত, ঠিকানা হয়েছে কারাগার। দীর্ঘদিনের সংগ্রাম ও দলীয় স্বার্থে আত্মত্যাগ সবকিছু ছাপিয়ে প্রশ্ন উঠেছে তার কেন এমন পরিণতি। মনির হোসাইন, বাংলাদেশ টাইমস, গাজীপুর।